गूंजेगा मेरे भारत का बच्चा। ভারতবর্ষে মুসলিম হওয়া কি অপরাধ? মুসলিম হয়ে বাসে ট্রেনে মেট্রোয় যাত্রা কি অপরাধ? আমার প্রশ্নটা রইল এই শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে, তথাকথিত এই গদি মিডিয়ার কাছে। একজন মেট্রোতে যাচ্ছেন, যেটা বোঝা যাচ্ছে মেট্রোয় যাত্রা করছেন, তার পাশে একজন মহিলা বসে রিলস বানাচ্ছেন। তাকে উদ্দেশ্য করে, তাকে দেখেই কি এই রিলস বানানো হচ্ছে? রিলসটা কি বানাচ্ছিল আপনাদেরকে দেখাবো। এই দেশে বাসে ট্রেনে মেট্রোয় মুসলিমদেরকে দেখলেই এই ধরনের নারা, এই ধরনের রিলস বানাতে হবে কেন? মুসলিমদের কি বাসে ট্রেনে যাত্রা করার অধিকার নেই? মুসলিমদেরকে দেখলে কি জঙ্গি, আতঙ্কবাদী মনে হয়? আগে ভিডিওটা দেখুন, তারপর আলোচনা করছি। हर घर में अब एक ही नाम, एक ही नारा गूंजेगा मेरे भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा मेरे भारत का बच्चा। দর্শক, ভিডিওটা দেখলেন, শুনলেন, একজন দাড়ি টুপি আওলাকে দেখে এই ধরনের রিলস বানানোটা কি ঠিক? আপনারা বলুন। এটা পাবলিক প্লেস। এই ভিডিওটা দেখে মনে হচ্ছে তারা মেট্রোয় সফর করছেন, তবে এটা কোন জায়গার ভিডিও এখনো জানা যায়নি, কিন্তু ভিডিও দেখে পরিষ্কার তারা মেট্রোয় যাচ্ছেন। আর এই মাথায় টুপি দাড়ি দেখে এই ধরনের রিলস বানাচ্ছে, যেটা কখনোই ঠিক নয়। দর্শক, আপনারা বলুন, এই মহিলা যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে? এই ভারতবর্ষে সবার সমান অধিকার আছে, হিন্দু মুসলিমের সমান অধিকার আছে, সবার সব জায়গায় যাওয়ার অধিকার আছে। তুমি ট্রেনে বাসে যেতে পারো, সেও ট্রেনে বাসে যেতে পারে, কিন্তু একজন দাড়ি টুপি দেখলেই এই ধরনের তোমরা রিলস, নারা, স্লোগান দেবে, যেটা আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতি, হানিকারক। এইগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত। দর্শক, এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন, যাতে এই মহিলার প্রতিবেশীরা এই মহিলার চরিত্র, ক্যারেক্টারটা জানতে পারে। বিজেপি আরএসএস এমন করে দিয়েছে মুসলিমদের প্রতি, তাদের রক্তে রক্তে ঘৃণা, বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছে। এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন, আর এই মহিলার আসল রূপ পরিচয় দেখিয়ে দিন, তার প্রতিবেশীরা যেন বুঝতে পারে এর মন মানসিকতা কেমন। এখানেই ভিডিওটা শেষ করছি। ব্যাপক শেয়ার করুন। শেয়ার করতে কৃপণতা নয়, এর চরিত্র মানুষের সামনে, দেশের সামনে তুলে ধরুন এই রকম বিয়াদব মহিলার। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।